যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর কিছুক্ষণ আগেই বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও রাজা চার্লসের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন। পদত্যাগের আগে এক সংক্ষিপ্ত বার্তায় নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যামের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় পরিবার, লেবার পার্টি, ডাউনিং স্ট্রিটের কর্মী ও সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ব্রিটেনের সেবা করার সুযোগ দেয়ায় জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কিয়ার স্টারমার। আমি মহামান্য রাজার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে আমার অধ্যায়ের সমাপ্তি টানছি। আমার কাজ শেষ হয়েছে। আমি আমার দলকে 2019 সালের এক ঐতিহাসিক পরাজয় থেকে ঘুরিয়ে দাঁড় করিয়েছি। 6.5 বছরে দেশের মানুষের মুখোমুখি হওয়ার উপযোগী করে পুনর্গঠন করেছি এবং 2024 সালের সাধারণ নির্বাচনে এক ঐতিহাসিক ভূমিধস জয় এনে দিয়েছি। এরপর থেকে এই মহান দেশ ও আপনাদের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা ও পরম সম্মানের বিষয়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরোয়ার হোসেন। সরোয়ার, ব্রিটিশ অর্থনীতির সবচেয়ে বড় সংকট এখন মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির ধীরগতি ও জীবনযাত্রার ব্যয়। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তৃতায় আর কি কি পদক্ষেপের কথা বলেছেন জানাবেন। ধন্যবাদ ফারিয়া শারমিন। যেমনটি আপনি বলছিলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহাম, যিনি হচ্ছেন যুক্তরাজ্যের 59তম প্রধানমন্ত্রী এবং গত 4 বছরের মধ্যে 5ম প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে 2.8, যেটিকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণ করেছেন তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করে আজ 20 জুলাই, এবং এরপর তিনি 10 ডাউনিং স্ট্রিট, যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে এসেছেন। সেখানে প্রথম অনুযায়ী যে বক্তৃতা মঞ্চ থাকে সেখানে তিনি বক্তব্য রাখেন। তিনি মাইক্রোফোনে বক্তব্য রেখেছেন এবং প্রথমে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে তিনি ভালো কিছু করতে চান। তিনি বলেছেন এই মুহূর্তটি হচ্ছে আত্মসমালোচনা এবং নতুন সংকল্পের সময়, এবং তিনি বলেছেন বিগত কয়েক বছরের রাজনীতিবিদরা ভালো কিছু করেনি, যথেষ্ট ভালো করেনি, এবং তারা ভালো কিছু করবেন। এক্ষেত্রে তিনি 10 বছরের একটি পরিকল্পনা দিবেন বলে ঘোষণা করেছেন, যেটি এবছরের শেষ নাগাদ তিনি ঘোষণা করবেন। তিনি প্রথম যে নির্দেশটি দিয়েছেন সেটি হচ্ছে গৃহহীনদের যে সমস্যা রয়েছে যুক্তরাজ্যে, সেটিকে তিনি নির্মূল করতে চান। সেটি চিরতরে এখানে যাতে না থাকে, গৃহহীনকে কেউ না থাকে, সেটি তিনি করতে চান। পাশাপাশি তিনি বলেছেন জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে জনগণ যে হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে তিনি আগামীকাল থেকেই নতুন একটি পরিকল্পনা দেবেন এবং সেটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এর পাশাপাশি তিনি বলেছেন সেটি হচ্ছে শীঘ্রই তিনি বলেছেন সর্বস্ব দিয়ে তিনি কাজ করবেন দেশের ভালোর জন্য, এবং ব্রিটেনের যে স্থিতিশীলতা সেটি তিনি পুনরুদ্ধারের জন্য তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এবং বিগত 40 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ব্রিটেনে আনা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখার বিষয় আসলে তিনি এইসব প্রতিশ্রুতি পূরণ করতে পারেন কিনা, তার মন্ত্রিসভায় কোনো পরিবর্তন হবে কিনা, সে বিষয়ে এখনো পর্যন্ত তিনি কোনো ইঙ্গিত দেননি। এই ছিল মোটামুটি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের প্রথম ভাষণের মূল বক্তব্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।